বিক্রি করতে এসে কিন্তু এরা কি এইসা ইসলাম প্রচার করে গেছে, ব্যবসায়ীরা ইসলাম প্রচার করছে। আমার মতো এরকম আপনি শাহজালাল শাহপরান কয়জন এসছে, কিন্তু তার চেয়ে বেশি, হাজার গুণে বেশি এসে কারা? ব্যবসায়ীরা। আপনি বলেন তো, আপনার এলাকায় দুজন দোকানদার আছে, একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসা সবাই ভালো আছে, আপনার কোনো সমস্যা নাই তো? ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন, এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয়। আরেকটা লোক আছে খিটখিটে, প্রচন্ড খিটখিটে, গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয়, এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে, আপনি কার কাছে যাবেন? যে সালাম দেয়, কথাবার্তা শুনে, এই লোকটা তো ভালো, তার সাথে গল্প করবেন, তার মতো হতে চাইবেন, বলে আপনার সন্তানকে বলবেন ওই লোকটার মতো, দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে। এই মুসলমানরা তো সেই কাজটাই করছে, জিনিস বেচছে, কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক, এই আপনার বিপদ, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে। আপনার ওয়াইফের সমস্যা, তাড়াতাড়ি তোর ওয়াইফের পাঠিয়ে যায়, দেখা তো তার বাচ্চা হবে, একটু তুমি তাকে হেল্প করো তো। মানুষ যেগুলো, এরাই তো সবচেয়ে ভালো মানুষ। এবং এরা তখন কি, এদের বলো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন, বলে আমরা এই ধর্ম পালন করি, ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করি। এরা এইভাবে মুসলমান হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে, ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে, একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য, এবং দুই নম্বর তারা কি করবে, এই সম্পদের মাধ্যমে তারা কি করবে, সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে। এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না, যারা কেবল টাকা উপার্জন করা, এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত। গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ, শুধু লোভের কারণে। আপনি কেন সারাদিন কাজ করেন? লোভের কারণে। আপনার কত লাগবে আপনি জানেন? ইউ নেভার নো। আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে, এটা কি কারণে আপনি ইনকাম করতে, তাও আপনি জানেন। আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন, আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন। আপনি দুই কারণে করছেন, একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন, আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন। আপনার অনেক টাকা পয়সা, আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, আপনার আত্মীয় স্বজন তারা না খেয়ে মারা যাচ্ছে, আপনি এই টাকা দিয়ে করবেন কি? এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না, আখেরাতও বাঁচাতে পারবে না। আপনার প্রচুর পরিমাণ টাকা আছে, কিন্তু আপনি দিনই কোনো কাজেই অংশগ্রহণ করলেন না, তাহলে আপনি টাকা দিয়ে করবেন কি? আপনি দেখেন এই পৃথিবীতে কারুন অথবা এরকম, আচ্ছা গত 100 বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল? 10 জনের নাম বলতে পারবেন কেউ? একজনের নাম বলতে পারবেন না। কিন্তু 100 বছর না, 500 বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল? তাদের নাম কি আমরা জানি কিনা? সবার নাম জানি। ইমাম আবু হানিফা নাম জানি, ইমাম শাফির নাম জানি, ইমাম মালিকের নাম জানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, এদের প্রত্যেকের নাম জানি। এরা কিন্তু আবার ব্যবসায়ী ছিল। অতএব দেখেন তারা যে কথা, ইমাম আবু হানিফা তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী। আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না, কিন্তু জানেন কি, তার দিন এর কথা জানেন, জ্ঞান অর্জন করেছেন, মানুষের কাজ করেছেন। আপনি এরকম কেন হবেন না? আপনি এরকম হতে হবে। আপনি অলস থাকবেন না, আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্ত আপনি দৌড়ান। লাফি আমালি দুনিয়া ওয়ালাফি আমালির আখিরা, এটা হবেন না। হয় দুনিয়ার কাজ করেন অথবা আখিরাতের কাজ করেন, দুটো করবেন। দুনিয়ার কাজও করবেন, আখিরাতের কাজও করবেন না, অথবা কেবল দুনিয়া করবেন আখিরাত করবেন না, অথবা কেবল আখিরাত করবেন আর দুনিয়া করবেন না। এটা না, ইসলাম বৈরাগীর ধর্ম না। ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন, আর হিন্দুদের মতো করে, ওদের ওই যে ইয়েদের মতো করে, অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে শাদী নাই, টাকা পয়সা ইনকাম করা যাবে না, এগুলো না। নো, আপনি সব কিছু করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনি আধা পৃথিবীর, অর্ধ পৃথিবীর শাসক, কিসের ডোনাল্ড ট্রাম্প, আর কিসের আপনার ওই যে বাইডেন, অথবা কিসের বারাক ওবামা, কিসের বিল ক্লিন্টন। ওইরকম 1 কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না, এত ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত পাওয়ারফুল, আধা পৃথিবী শাসন করেন। তো তারপর রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কাঁদেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই? এবং বলেন, আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা। এবং এই কারণে লোকদেরকে বলেন, খবরদার কোনো কুকুরের যেন না খেয়ে না থাকে, কোনো কুকুরের খাবারের জন্য এরকম না হয় তাকে প্রোভাইড করা হবে না। তা অবশ্য প্রোভাইড করতে হবে, তা নিশ্চিত করতে হবে। রাস্তা মসৃণ করতে হবে, সে ফোরাত নদীর তীর অর্থাৎ ইরাকে 1000 মাইল দূরে, সেখানে রাস্তা যেন মসৃণ হয়। আপনাকে এরকম মানুষে পরিণত হবে। যুদ্ধ করবেন কি দিয়ে? আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে। আপনি ধরুন ইসলাম প্রচার করবেন, এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন, টাকা লাগবে না? এবার ভিক্ষা করবেন। আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি। মসজিদ বানাবো, একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন না, মানে মইরা গেলে কি করবেন, এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না। আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানাই দেবো, আমি মাদ্রাসা টাকা বানাবো, আমি এরকম 50 জন লোককে আমি পড়াবো, আমি এরকম 10 জন আলেম বানাবো, এরকম টাকা পয়সার মালিক হওয়া লাগবে। তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হলো, আখিরাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন, আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন। অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে, যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো, কারণ ওইখানকার লোকেরা ভালো, কারণ ওইখানে ব্যবসার প্রফিট আছে। তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়ে থাকবেন না, অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি, ওইটা আমার বাপদাদার বাড়ি, পালিয়ে ওইখানে চলে যায়। এটা আপনি তখন মনে করবেন, আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা, আমি এখানেই থাকবো, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো। ইউ উইল হ্যাভ টু ডু ইট। আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে, আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে, এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে।
এই দুটো পারপাস সামনে রেখে। এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদু লাহুম মাসতাতআতু মিন কুওয়াতি ওয়া বিররিবাতিল খাইলি, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন। এখন ঘোড়ার আস্তাবল কেন তৈরি করে, কি দিয়ে তৈরি করে বলেন? ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে। আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না? খাবার আপনাকে তার মানে আলাদা কি, এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে, হ্যাঁ এই যে বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে। আবার এগুলো ধরেন রোগ আছে, রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা